বড়াই সিজনে বড়াই আচার না করলে অনেক বেশি মিস করে ফেলবেন। এখনো বাজারে কম বেশি পাকা বড়াই পাওয়া যাচ্ছে। তো ঝটপট বড়াই আচারটা তৈরি করে ফেলুন। ওয়েলকাম টু ফাতেমাস ফ্লেভারফুল কুকিং। আজ বানাচ্ছি মজাদার বড়াই আচার। বড়াই আচার বানানোর জন্য এখানে আমি পাকা বড়াই নিয়েছি। বড়াইগুলো আমি 3 থেকে 4 দিন রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন বড়াইগুলো সুন্দরভাবে ধুয়ে নেব, নিয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো যাতে বড়াইগুলো একটু ফুলে যায়। এখন একটি প্যানে আমি আচারের মসলাটা তৈরি করে নেব। এখানে আমি পাঁচফোড়ন নিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ১২টি। বাজারে যে পাঁচফোড়ন প্যাকেটে পাওয়া যায় সেই পাঁচফোড়নটাও দিতে পারেন। এখন এগুলো ভালোভাবে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, সেক্ষেত্রে তিতা হয়ে যাবে। এখন আমি ব্লেন্ডারে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি প্যানে সরিষার তেল ১ কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি ২ চা চামচ। রসুনের সুন্দর একটা স্মেল আসলে এখন আমি ২ টো শুকনো মরিচ এড করে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন আগে থেকে ধুয়ে রাখা বড়াইগুলো হালকা করে ম্যাশ করে নেব। এভাবে ম্যাশ করে বড়াই আচারটা তৈরি করে নেবেন। সেক্ষেত্রে আচারটা ভালো হয়। এইভাবে আমি সবগুলো বড়াই কম বেশি ম্যাশ করে নিয়েছি। এবার আমি বড়াইগুলো দিয়ে দিচ্ছি। তেলের সাথে বড়াইগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে আসলে আমি এখানে ১ কাপ চিনি ইউজ করতেছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ। এবার আমি গুঁড়ো করে রাখা মসলাটা ১ ভাগ দিয়ে দিচ্ছি। মসলাটা আমি ৩ ভাগে দিয়ে দিব। ১ম এর দিকে দিব, মাঝখানে একবার দেব এবং নামানোর ৫ মিনিট আগে একবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ১/২ কাপ পানি। যেহেতু শুকনো বড়াই সেক্ষেত্রে আমি পানি দিয়ে বড়াইটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে পানি দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি ভিনেগার ৪ চামচ। ভিনেগার দেওয়ার কারণে আচারটা অনেকদিন ধরে সংরক্ষণ করতে পারবেন। বড়াইটা হালকা সিদ্ধ হয়ে আসলে আমি এখন এগুলো খুব ভালোভাবে একটু ম্যাশ করে নেব। এতে করে বড়াই আচারগুলো অনেক বেশি আঠালো হয় এবং খেতেও ভালো হয়। এখন আমি এই পর্যায়ে আবার গুঁড়ো করে রাখা আচারের মসলাটা দিয়ে দেব। এভাবে মসলাটা দিলে আচার থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। চেষ্টা করবেন ৩ ভাগে দেওয়ার। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ১ চা চামচ। আচারটা হওয়ার ১০ মিনিট আগে এখন আমি আবার 1/4 কাপ চিনি এড করে দেব। এতে করে আচারটা অনেক বেশি আঠালো হয়। আপনারা চাইলে ১ম এই পুরা চিনি এড করতে পারেন, আবার আচারটা হওয়ার আগেও একটু চিনি এড করতে পারেন। এখন বাকি আচারের মসলাটুকু দিয়ে দিব। এতে করে আচারটার স্মেল খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি ১ চামচ চিলি ফ্লেক্স। চেষ্টা করবেন আচারটা নামানোর ৫ থেকে ১০ মিনিট আগে বাকি মসলাটুকু দিয়ে দেয়ার। এভাবে হালকা নেড়েচেড়ে আচারটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এভাবে বুদবুদ উঠে আসলে আপনারা আচারটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন। দেখেন কি সুন্দর কালার এসেছে। আচারটা আমি এখন ঢেকে দেব। ঠান্ডা হয়ে আসলে উঠিয়ে নেব। দেখেন আচারের ঘনত্বটা কত বেশি আঠালো হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে এবং খেতে তো ভীষণ মজার হয়েছে। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।